হ্যালো রাইস, দেখেন এই যে আমি মাখই কাটছি। মাখই সবাই জ্বালাবার নিচে এই দেখেন ছোট্ট ছোট্ট মাখই গাছ বাইর হইতেছে। এই যে দেখাই জানা, এই যে গাছ, এই মাখইগুলা পাখিয়ে তুলে তুলে খায়। এই দেখেন কত ছোট্ট ছোট গাছ, এই যে সবাই জ্বালাইতেছে। এই গাছগুলা পাখিয়ে খায় শেষ করতেছে। আর পাশে ধান বেশি, সেই জন্য এই যে খাইতেছে। এই দেখেন পাথর নদীতে ধান অনেক বেশি। আমার এই জায়গায় মোটামুটি এই 8-10 বিঘা জায়গা মাখই গাড়া হয়েছে। এই জন্যে মাখইগুলা পাখিয়ে খাওয়া শেষ করতেছে। প্রচুর পরিমাণে অসুবিধা হয়েছে। একদম মাখইয়ের বীজ হুদ্দা এবং গুটি হুদ্দা উঠিয়ে খাইতেছে। এগুলা খাইলে হারে পরবর্তী আর এই মাখইয়ের হবো না। মাখইয়ের বিধানড তাহলে খোসা দেওয়া জানা, খোসা না দেওয়ার জন্যে যেখানে মার যাব পাখিয়ে উঠে খাবো, সেখানে একবার মারি দ্বিতীয়বার গাড়া জানা। এটা দেখেন, এই যে ওই দেখা যায় ধানের ক্ষেত্রে আইল। এখানে 3.5 বিঘা জায়গা মাটি আমি মাখইয়ের গুটি রোপণ করছি। দেখেন এই কোটা কোটা করে এই যে বান্ধে রোপণ করছি। ব্ল্যাক পয়েন্ট কাটছে, এই যে ব্ল্যাক পয়েন্ট রোপণ করতেছে। এই যে এগুলা আজকে মানে গাড়বো সম্ভবত, দেখা যায় আজকে চাষ দিয়ে থেকে গেল। আমার মাখইগুলা পাখি খায় বহুতগুলা লস করতেছে। এই সকাল সকালে আইছি, সকালে বেশি পাখি লাগে আর বিকালে 3টার থেকে মোটামুটি পাখিটা বেশি পড়ে। আর দুপুরে রৌদ্রের ভিতরে অতটুক পাখি পড়ে না। এই দেখেন আমি পাথারে আছি এই সকালে 5টার টাইমে আইছি এই পাখি খেদানোর জন্য। যদি আপনারাও মাখইয়ের বীজ রোপণ করেন এই ফাইটিয়া জায়গায়, তাহলে পাখি খেদাইবেন বলে আশা রাখছি। এই বস্তুটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।